হে এভরিওয়ান, গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার। এখন আমরা আছি সিডনি ওয়ারাঙ্গারুতে। ওয়ারাঙ্গারু থেকে আজকে আমরা যাব কোকাটু আইল্যান্ডে। কোকাটু আইল্যান্ডে আমরা যাচ্ছি একদিনের জন্য স্টেকেশনে। কোকাটু আইল্যান্ড যেতে গেলে এই ওয়ারাঙ্গারু থেকেই যেতে হয় ওয়ার্ফে করে, তাই এখন আমরা যাচ্ছি ওয়ারাঙ্গারুর ফেরির দিকে। তো পৌঁছে গেছি আমরা কোকাটু আইল্যান্ডে। ওয়ারাঙ্গারু থেকে মাত্র 10-15 মিনিটের মতোই টাইম লাগলো এইখানে আসতে। প্রথম স্টপেজটাই পড়ে কোকাটু আইল্যান্ড। আর এই আইল্যান্ডে এমনিও ঘুরতে আসা যায়, এখানে আসার জন্য কোনো টিকিট লাগে না। আজ যেহেতু আমরা এখানে স্টেকেশনে এসেছি, তাই অনলাইনে আমরা বুক করে এসেছি। আর এখানে কিন্তু কোনো হোটেলে আমরা থাকবো না, এখানে আমরা থাকবো টেন্টে। এখানে এসে ফার্স্ট আমরা গেলাম ভিজিটার সেন্টারে। সেখান থেকে আমরা প্রথমে আমাদের টেন্টের চাবিটা কালেক্ট করলাম। এখানের চেকিং টাইম হচ্ছে দুপুর 2টো। তারপরে ওখান থেকে ওরা একটা ম্যাপ দিয়ে দিয়েছিল এই আইল্যান্ডে কোথায় কি আছে, যেটা আমাদের খুঁজে পেতে যাতে সুবিধা হয়। আর আমাদের টেন্ট নাম্বারটাও ওরা দিয়ে দিয়েছিল। আমাদের টেন্ট নাম্বার হচ্ছে 12।
এই হচ্ছে আমাদের টেন্ট। আমরা ডিলাক্স ওয়াটারফ্রন্ট টেন্ট বুক করেছিলাম। ওয়াটারফ্রন্ট টেন্টগুলোর ফেসিলিটি একটু ভালো, যেমন এখানে অনেক কিছুই ওরা প্রোভাইড করেছে। বাইরে বসার জন্য 2টো সিটিং চেয়ার্স, এখানে ভিতরে 2টো বেড আছে, তার সাথে পিলো, কুইল্ট, আর এখানে কিছু বাথ এসেনশিয়াল জিনিসও ছিল, যেমন 2টো টাওয়েল, শাওয়ার জেল, শ্যাম্পু। আর এই লাইটটা, এটা আমরা ভিজিটার সেন্টার থেকেই কালেক্ট করেছিলাম, এটা রাতে ইউজ করার জন্য। এই টেন্টটাতে যেমন ভিতরে 2টো বেড আছে, বাকি ডিলাক্স যেগুলো নয় সেগুলোতে কোনো বেড থাকে না, সেখানে নিচে শুতে হয়, আর সাইজগুলোও এই ডিলাক্সের থেকে একটু ছোট হয়। এটা হচ্ছে আমাদের টেন্ট। এর পাশে যেগুলো, এগুলো সবই ডিলাক্স ওয়াটারফ্রন্ট টেন্ট। এখানে 2টো ফ্যামিলি টেন্টও ছিল, সেগুলো আরও বড় সাইজে। আর এটা হচ্ছে এখানের কিচেন এরিয়া। টেন্টের ভিতরে কিন্তু কোনো চার্জিং পয়েন্ট নেই, চার্জ দিতে গেলে এই কিচেনে এসেই দিতে হচ্ছিল। আর এই কিচেনটাতে ফ্রিজ, মাইক্রো ওভেন সবই আছে, এখানে বারবিকিউ করারও জায়গা আছে। আর বাড়ি থেকে খাবার করে নিয়ে আসলে কোনো অসুবিধা নেই এখানে, কারণ খাবার গরম করে নেওয়ার সবই ফেসিলিটি আছে। আর এই কোকাটো আইল্যান্ডে কিন্তু কোনো রেস্টুরেন্ট নেই, আছে মাত্র 2টো ক্যাফেটেরিয়া। এখানে কিছু অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা করা আছে, যেমন এটা হচ্ছে এখানের ক্যাম্পগ্রাউন্ড সিনেমা হল। এখানে রাতে 3টে করে মুভি দেখানো হয়, যার মধ্যে একটা আবার হরর মুভিও থাকে। তো টাইম পাসের জন্য খুবই ভালো, যাদের ইচ্ছা হয় তারা এখানে এসে মুভি দেখে। আর এখানে সব বিল্ডিংগুলোই হচ্ছে এরকম অ্যাবান্ডন টাইপের, কারণ এই কোকাটো আইল্যান্ডটাই হচ্ছে প্রায় 100 বছরের পুরানো। অনেক হিস্ট্রি আছে এই আইল্যান্ডটা ঘিরে, সেই সব হিস্ট্রি জানতে গেলে এখানে গাইড বুক করে আসতে হবে। আর এখানে রাতের বেলা ঘোস্ট ট্যুরও হয়, তার জন্যও আলাদা আবার টিকিট কাটতে হয়। আমরা এলাম ওইখান থেকে, গ্রাউন্ডটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সিডনি টাওয়ার, সিডনি হারবার ব্রিজ। এই সাইড দিয়ে আমরা ওয়ার্পে করে এলাম। ঢালু রাস্তা কো, গড়িয়ে যাবো তো। কোন দিক দিয়ে? টানেলটা তো ব্যাক সাইডে ওইদিকে আছে। সিনেমা হলটা দেখে গেলাম, এখানে আছে, যদি ইচ্ছা হয় আসবো। এখানে কি রাতে হরর মুভি দেখাবে? 3টে করে পিকচার দেবে, তাই তো? 3টে করে মুভি, লাস্টে শেষ করবে হরর মুভি দিয়ে। কত থেকে স্টার্ট করবে? 7:30 দিকে। 6:30 থেকে মুভিটা আমি দেখতে বলবো, সেটা আছে নোটিশ দিয়েছে। এই তো টানেল, বাট এটা তো ক্লোজড দেখাচ্ছে। আরেকটা আছে, আচ্ছা এটা টয়লেট আর শাওয়ার রুম। এটা তো এই তো শাওয়ার রুম, এই তো। অনেকগুলোই তো আছে, বড়ই 3টে না? ফিমেল আলাদা, এটা ফিমেল। ওইটা মনে হয় মেল, যেটা আগে দেখলাম। এই তো ট্যাপ ওয়াটার, এই তো ট্যাপ। এগুলো ওয়াটার ফল না, তাও ভালো। খারাপ করে ও আচ্ছা, এটা খেলা যেতে পারে? এটা তো অনেকেই খেলতে পারে তাহলে টাইম পাসের জন্য। না, দুজনে বলছি। এটা হচ্ছে 1944-এর তোলা কোকাটো আইল্যান্ডের একটা পিকচার, উপর থেকে এরকম লাগে দেখতে। আর বলছিলাম যে এই আইল্যান্ডটা ঘিরে অনেক হিস্ট্রি আছে। ওয়ার্ল্ড ওয়ার 2 এর সাথে এই কোকাটো আইল্যান্ডের অনেক কানেক্টিভিটি আছে, যেমন সেই সময় এই কোকাটো আইল্যান্ডটাই ছিল মেন মেজর ডকইয়ার্ড আর শিপ রিপেয়ার করার মেন জায়গা।
এই জায়গাটা নিউ ইয়ারের দিন ভালো কিন্তু, তাই না? 31st নাইটে পুরো ফায়ারওয়ার্কসটা এখান থেকে দেখা যাবে। এই ট্রেনগুলো মনে হচ্ছে না কেউ আছে, কেউ নেই। কোন জুসটা নেব? এটা অরিজিনাল কোন লিফ? পাইনাপেল আছে, ম্যাঙ্গো, স্পার্কলিং। টানেলটা কিছুই নেই সেরকম। এখানে আরেকটা ক্যাফে, কটায় বন্ধ হয়ে যাবে? 5টায় মনে হয়। ওইটা তো বললো 8টায়। এখান থেকে জুস কিনলাম। এইদিকেও টেন্ট করা আছে, দেখো। এখন বাজে রাত 12:30। তো শুতে যাওয়ার আগে আমরা ভাবলাম একটু চারিদিকটা ঘুরে দেখি কেমন লাগছে এখানে রাতের পরিবেশটা। কেউ কেউ এখনও জেগে আছে, অনেককেই দেখলাম কিচেন এরিয়ার দিকে বসে গল্প করছে, দু একজন ঘুরেও বেড়াচ্ছে আমাদের মতন। সন্ধ্যের পর আমরা এখানে ছিলাম না, আমরা সিটির দিকে চলে গিয়েছিলাম। সেখান থেকেই ডিনার করে আমরা এখানে ফিরলাম, তখন রাত 10টা বাজে। তারপর থেকে আমরা এখানেই বসেছিলাম। দিনের বেলার থেকে রাতের ভিউটা আমার কাছে আরও বেশি ভালো লাগছে, মানে এই পরিবেশটা রাতের বেলা আরও বেশি যেন শান্ত হয়ে গেছে। তো দুজনে বসে থেকে আমরা এই টাইমটা এনজয় করছিলাম। আর সামনে দিয়ে যখন একটা দুটো করে বোট চলে যাচ্ছে তখন আরও বেশি ভালো লাগছে।
এখন বাজে প্রায় 10:30টার মতন। আমরা চেক আউট করে এখন বেরিয়ে যাচ্ছি। টেন্টের চাবিটা আর যে লাইটটা আমরা ভিজিটার সেন্টার থেকে নিয়েছিলাম সেটা আবার ওদেরকে হ্যান্ড ওভার করে দিতে হলো। এখানে চেকিং টাইম থাকে দুপুর 2টো আর চেক আউট হচ্ছে সকাল 10টার সময়। যেভাবে এসেছিলাম সেইভাবেই আমরা আবার ফিরবো। এখান থেকে ওয়ার্ফে করে বারাঙ্গারু থেকে ট্রেন ধরে আমরা চলে যাব আমাদের বাড়ির দিকে।